নমস্কার। আজ শনিবার, তাই চলুন আজ ভূতের গল্প করা যাক। ব্রহ্মদৈত্য, শাকচুন্নি এসব তো বলেছি, আজ তবে চলুন স্কন্দকাটার গল্প করা যাক। স্কন্দকাটা হলো বাংলা লোক সংস্কৃতির এক অন্যতম জনপ্রিয় ও ভয়ঙ্কর চরিত্রের মাথাবিহীন ভূত। স্কন্দ শব্দের অর্থ মাথা এবং বিহীন শব্দের অর্থ বিচ্ছিন্ন। তাই প্রচলিত বিশ্বাস অনুযায়ী কোনো দুর্ঘটনা বা হিংসাত্মক ঘটনায় যে সমস্ত মানুষদের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে মৃত্যু হয়, তাদেরই অতৃপ্ত আত্মা এই স্কন্দকাটায় পরিণত হয়। আমার অবশ্য নিজের চোখে এই স্কন্দকাটা দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলুন, কোনোটাই হয়নি। তাই জন্যে বাংলা সংস্কৃতিতে এদের যে রূপের বর্ণনা আছে সেই অনুযায়ী বলি, এদের ঘাড়ের ওপর কোনো মাথা থাকে না। এই কাটা মুন্ডুটি এরা বগলে বা হাতে নিয়ে ঘুরে বেড়ায়। অনেক সময় আবার আশেপাশে খুঁজতেও থাকে। সাধারণত নির্জন জায়গা, রেল লাইন, গভীর জঙ্গল বা বাঁশঝাড় এদের পছন্দের জায়গা থাকার জন্য। এরা কিন্তু অত্যন্ত হিংস্র এবং ভয়ঙ্কর চরিত্রের হয়। রাতের অন্ধকারে যদি কোনো পথচারীকে একা পায়, তখনই এরা আক্রমণ করে। যেহেতু এদের মাথা থাকে না, তাই এরা প্রায় বিভ্রান্ত হয়ে পড়ে। বাংলা ভূত সংক্রান্ত যে লোক সংস্কৃতি, তাতে ভৌতিক কার্টুন বা গল্পে এদের বিশেষ একটি জায়গা এরা দখল করে আছে। এমনকি ভৌতিক যে চলচ্চিত্র আধুনিক ভৌতিক চলচ্চিত্র, তাতেও কিন্তু স্কন্দকাটার আদলে চরিত্র দেখানো হয়েছে। কেমন লাগলো এই স্কন্দকাটার গল্প? ভয় পাননি তো? এরকমই যদি গল্প শুনতে চান, অবশ্যই আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।